তুরস্কের লক্ষ্য যৌথভাবে সমরাস্ত্র উৎপাদন করা। এক্ষেত্রে বাংলাদেশের চাহিদা রয়েছে এমন সমরাস্ত্র প্রকল্পে বিনিয়োগ করবে। পরবর্তীতে তুরস্ক এবং বাংলাদেশ মিলে বাংলাদেশের মাটিতে যৌথভাবে সমরাস্ত্র উৎপাদন করবে। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস তুরস্কের বাণিজ্য মন্ত্রী প্রফেসর ডক্টর উমের বালাতের সঙ্গে একটি বিষয় নিয়ে আবদার জানান, আর তা হল বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার আহ্বান। ডক্টর মুহাম্মদ ইউনূস নিজেই যেহেতু তুরস্কের কাছে আবদারটি করেছেন, সুতরাং এখানে আর লুকোচুরির কিছু নেই। এ বিষয়টি পরিষ্কার এবং অফিসিয়ালি এই বিষয়টি ক্লিয়ার, কারণ সামরিক খাতে বাংলাদেশকেও সহায়তা করতে চায় তুরস্ক। তবে তুরস্কের কয়েকটি সামরিক সূত্র অনুযায়ী বাংলাদেশের আগ্রহ রয়েছে ড্রোন শিল্পে, তার পাশাপাশি সাজোয়া যান নির্মাণে। এ বিষয়ে উভয় দেশ সম্মত হয়েছে এবং একসঙ্গে কাজ করতে আগ্রহী। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী তাদের যুদ্ধের ধরন বিবেচনা করে এই সিদ্ধান্ত নিচ্ছে। বর্তমানে বড় কোনো দেশের আগ্রাসন রুখতে ড্রোন হলো সবচেয়ে বেশি কার্যকরী একটি সমরাস্ত্র। বাংলাদেশ ইতিমধ্যে তুরস্ক থেকে TB2 অ্যাটাক ড্রোন ক্রয় করেছে। তুরস্ক বাংলাদেশকে ড্রোন প্রযুক্তি হস্তান্তর করবে এ আশ্বাস পাওয়ার পরই মূলত বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে TB2 অ্যাটাক ড্রোন ক্রয় করেছিল। তবে ভারতের মতো আগ্রাসী দেশের মোকাবিলায় হাজার হাজার ড্রোনের প্রয়োজন হবে। বাংলাদেশ সেনাবাহিনীও চাচ্ছে হাজার হাজার ড্রোন অপারেট করতে, এজন্য সাশ্রয়ী এবং ছোট ড্রোন প্রাধান্য পাবে। বাংলাদেশের কারখানায় উৎপাদন করলে এই সকল হাজার হাজার ড্রোনের চাহিদা তৈরি হবে, কারণ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী ব্যবহার করবে। তার পাশাপাশি বাংলাদেশ বর্ডার গার্ড, পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব প্রত্যেকটি সামরিক বাহিনী এই ড্রোন অপারেট করবে। সুতরাং বাংলাদেশের যত রকম ড্রোনের চাহিদা রয়েছে শতভাগ তা পূরণ হবে। দেশের আয়তন অনুযায়ী আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা যথেষ্ট বড়, ফলে কয়েক হাজার নতুন সাজোয়া যান প্রয়োজন হবে। তাছাড়াও প্রতি বছরই বাংলাদেশ সামরিক বাহিনী নতুন নতুন সাজোয়া যান ক্রয় করে। বর্তমানে চীনের পরই তুরস্ক বাংলাদেশে সবচেয়ে বেশি সমরাস্ত্র সাপ্লাইকারী দেশ। তুরস্ক একমাত্র তার ঘনিষ্ঠ দেশগুলোকে সমরাস্ত্র তৈরির জন্য প্রস্তাব করে। বাংলাদেশকে অতি ঘনিষ্ঠ দেশের তালিকায় তারা রেখেছে, যার ফলে বাংলাদেশকে প্রস্তাব করছে। দেখুন, তুরস্ক বছরে প্রায় $8 বিলিয়ন মূল্যের সামরিক সরঞ্জাম রপ্তানি করে, আর এজন্যই মূলত সামরিক সরঞ্জামে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। অর্থাৎ তুরস্ক চাচ্ছে তাদের সমরাস্ত্র বাজার আরও বিরাট পরিসরে বৃদ্ধি করতে। বাংলাদেশকে এ বিষয়ে তারা নিশ্চয়তা দিয়েছে এবং বাংলাদেশকে তারা বিশ্বাস করে। তুরস্ক কিন্তু পাকিস্তানকে যুদ্ধবিমান তৈরির প্রযুক্তি দিয়েছে। হয়তো পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট করেছে, যার ফলে তুরস্কও চাচ্ছে পাকিস্তানের মতো বাংলাদেশেও তাদের সমরাস্ত্র প্রযুক্তি হস্তান্তর করতে। তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে কিন্তু একটি শক্তিশালী সামরিক জোট। অপরদিকে বাংলাদেশ ও পাকিস্তানের অতি ঘনিষ্ঠ মিত্র দেশ, যার ফলে তুরস্ক পাকিস্তানের সঙ্গে বাংলাদেশও সমরাস্ত্র শিল্প জোট তৈরি করতে যাচ্ছে। এছাড়াও তুরস্ক থেকে 8 ইঞ্চি ড্রোন আসার সম্ভাবনা রয়েছে। তুরস্কের প্রযুক্তিতে বাংলাদেশের মাটিতেই সমরাস্ত্র উৎপাদন করলে বাংলাদেশ সামরিক বাহিনী কতটুকু উন্নত হবে বলে আপনি মনে করছেন? কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মতামত। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।